صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا ऐसी का जब एका बंदे संग আমার নিবকি সঙ্গে নিব দুটি নাম আল্লাহর নবীজি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا 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 الله দুই নয়নে দেখতে পারলে নবী দুই নয়নে দেখতে পারলে নবী গুচিত জৈগ প্রেম জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আজরি আল্লাহু নজরি আল্লাহু মা'i আল্লাহু আজরি আল্লাহু নজরি আল্লাহু মা'i আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনিকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, উপস্থিত মুসল্লিয়ান-ই-কিরাম,
আজকের পবিত্র শাবান মাসের প্রথম জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের মহান মুসলমানদের ইবাদত খানায় আপনাকে আমাকে সমবেত হয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার তৌফিক ভিক্ষা দান করেছে। আসুন সেই সুবাদে আমরা শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। একমাত্র প্রশংসার দাবিদার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত প্রিয় হাজিরিন, এই শাবান মাসটা অত্যন্ত নিয়ামতপূর্ণ একটা মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে যেই মাসে সবথেকে বেশি রোজা রেখেছেন ওই মাসটার নাম হচ্ছে শাবান মাস। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসের পরে যেই মাসে সবথেকে বেশি রোজা রেখেছেন ওই মাসটার নাম কি? শাবান মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর উম্মতদেরকে তাগিদ দিয়েছেন, যদি তোমাদের পক্ষে সম্ভব হয় শাবানের শুরুতে 3টি রোজা এবং মধ্যে আইয়ামে বীজের 3টি রোজা, শেষে 3টি রোজা, এই 9টি রোজা যদি তোমাদের পক্ষে সম্ভব হয় তোমরা রাখবে। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, এই শাবান মাসের ফজিলত এমন একটা ব্যাপক জিনিস। আল্লাহর হাবিবের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু সিস্টেম দান করেছেন, এমন কিছু পন্থা দান করেছেন, যে পন্থাগুলির মাধ্যমে আপনার আমার শত শত বছরের পাপ অপরাধ গুনাহগুলিকে অল্প কিছু সময়ের মাধ্যমে, এক রাত্রির ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে মাফ করা যেতে পারি। বলেন সুবহানাল্লাহ। এটা একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা এবং উনার উম্মত হওয়ার কারণে এই সুবিধা। অন্যান্য নবীদের উম্মত হলে এই সুবিধা পাওয়া যেত। বান্দা যখন সারাদিন দুনিয়ার লালসায়, দুনিয়ার প্রয়োজনে, চাহিদার কারণে অন্যায় আর অপরাধের মধ্যে লিপ্ত হয়ে থাকে, সারাদিন যখন বান্দা অন্যায় করে, অপরাধ করে, আর ওই বান্দাটাই যখন রাত্রের বেলা ঘুমাইতে যায় আর নিজের গুনাহ প্রতি অনুতপ্ত হয়ে যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন। ভাই আমার, বন্ধুরা আমার, গুনাহগার বান্দা আল্লাহর কাছে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার একজন ওলির চোখের পানির চাইতে, মনোযোগ দেন, কারো বোঝা আসতে পারে, আবার কারো নাও আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার একজন মুমিন বান্দার চোখের পানির চাইতে, আমার একজন ওলির চোখের পানির চাইতে, আমার একজন গুনাহগার বান্দার চোখের পানিটা আমি আল্লাহর কাছে বড় বেশি ভালো লাগে। ও আল্লাহ, কেন ভালো লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই গোলাম যখন অপরাধ করতে করতে, অন্যায় করতে করতে তার পিছনের দিকে তাকাইয়া দেখে, সামনের দিকে তাকাইয়া দেখে, ডানে তাকায়